লাস্ট কিছু ঈদ শপিং করতে চলে গেলাম বসুন্ধরা সিটিতে, কিন্তু যে মনে হলো যে এবার সব অনলাইনে শপিং করেই ভালো হয়েছে। সামনাসামনি কিছুই পছন্দ হচ্ছিল না, আর পছন্দ হলেও প্রাইস বাজেটের অনেক বাইরে থাকে। ফার্স্টেই এসে কিছু ক্লাচ দেখছিলাম, সুন্দর ছিল, একদম ব্রাইডাল বা পার্টিতে নেওয়ার মতো সবগুলো। এটা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল। এটা বেসিক্যালি একটা জুয়েলারি শপ, এখানে পাশাপাশি অনেক ধরনের মেয়েদের ব্যাগও ছিল। দেন আমরা চলে যাচ্ছি উপরে। আজকে ভাবছিলাম একটু জুতা দেখবো, কারণ আমার জুতা অনলাইনে কিনলে সবসময় সাইজের প্রবলেম হয়, তাই সামনাসামনি পরে দেখে তারপর নিতে চাচ্ছিলাম। বাট এখানে নর্মাল সিম্পল জুতো ওরা 2,500-এর নিচে দামই চায় না, মেবি ঈদের একদমই শেষ সময়, সেই জন্য আজকে আমার মেয়েকে আমরা বেবি ক্যারিয়ারে করেই এনেছি, কারণ ওকে অনেকক্ষণ আমাদের রাখতে হবে। তবে আজকে যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটাও ভিড় নেই। আমি ভেবেছিলাম যেহেতু এটা ঈদের আগে লাস্ট ফ্রাইডে, আজকে মনে হয় বসুন্ধরা সিটিতে হাঁটাই যাবে না, কিন্তু দেখলাম যে না, তেমন একটা ভিড় নেই, নর্মাল অন্যান্য দিনের মতোই মনে হলো। তো আমি এত দামাদামি করে ওই দোকানে আর না ঘুরে চলে আসলাম মাইরোতে। মাইরোতে জুতা আমি অনলাইনে দেখে এসেছিলাম, ওদের প্রাইস রেঞ্জগুলো 1,000 থেকে 2,000 2,500-এর মধ্যেই হয়, তাই মনে হলে এখানেই দেখি। যেমন এই জুতাটার প্রাইস ছিল 1300 সামথিং, কিন্তু আমি যে সাইজটা চাচ্ছিলাম এই সাইজটা শপে অ্যাভেলেবেল ছিল না। পরে আমি ওখানে যেটা ভালো লেগেছে সেটা ওয়েবসাইটে অর্ডার করে দিয়েছি, আর আজকে আমি অলরেডি বাসায় ডেলিভারি পেয়েও গিয়েছি। ওদের অনেক জুতাই শপে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু ওয়েবসাইটে থাকে। তারপর চলে আসলাম ইমরানের জুতা দেখতে। ফার্স্টে অ্যাপেক্সে গিয়েছিলাম, কিছু ভালো লাগেনি, তারপর চলে আসলাম বাটাতে। বাটাতেও এবার নিউ কিছু আসেনি, ওই গত কয়েক বছর যাবত যা দেখছি তাই। তাই ইমরান বলল পরে ও একা এসে অন্যান্য দোকান ঘুরে কিনে নিবে। বসুন্ধরা আসলে এই শপটা সবসময় চোখে পড়ে, খুব সুন্দর সুন্দর জিনিস ওদের, কিন্তু অনেক প্রাইস। এখানে লেখা ছিল পিকচার নট অ্যালাউড, বাট আমি অলরেডি ভিডিও করে ফেলেছি। তারপর আমরা হাঁটছিলাম আর দেখছিলাম। আজকে বেসিক্যালি আমরা উইন্ডো শপিং করতে এসেছি বলতে গেলে। আমাদের ঈদের সব কেনাকাটা শেষ, শুধুমাত্র আজকে আমরা দেখছিলাম যদি কিছু অনেক ভালো লেগে যায় তাহলে কিনবো, এইরকম একটা ব্যাপার আর কি। এখন যাচ্ছিলাম হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্টে, যেখানে সব মোবাইলের সবগুলো আছে। আমাদের একটু মোবাইলও দেখতে হতো। এই যে দেখেন কি সুন্দর পানির মধ্যে মোবাইল ডুবিয়ে রেখেছে। যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা এই মোবাইলগুলো নিতে পারেন। বাচ্চারা পানির মধ্যে মোবাইলকে গোসল করালেও কিচ্ছু হবে না। তারপর এখন চলে আসলাম। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, যারা বেবি নিয়ে শপিংয়ে আসবেন বসুন্ধরা সিটিতে, অনেকে হয়তো বা জানেন না, এখানে কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের জায়গা আছে, খুব সুন্দর জায়গা আছে, আলাদা আলাদা ছোট ছোট রুম দেওয়া আছে, যেখানে যারা বেবি নিয়ে আসেন তারা চাইলে একদম সেফলি বেবিদেরকে ব্রেস্ট ফিড করাতে পারবেন। আবার মেয়েদের নামাজের জায়গাও আছে। আমার এটা খুবই ভালো লেগেছে, সব শপিং মলে কিন্তু এইরকম সুবিধা থাকে না। এটা লোকেশনটা হচ্ছে লেভেল 4-এ, শৈশবে শোরুমটার সাথের গলিতে। কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। শপিং করতে গেলে বেবি নিয়ে যদি যাওয়া হয় তাহলে বসুন্ধরা সিটিতে এই রিলেটেড প্রবলেমগুলো হয় না। তারপর দেখছিলাম এই গোল্ডের জুয়েলারিগুলো, আমি দেখলাম যে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই আমিও একটু দেখলাম। যারা বানিয়েছে কাজগুলো দেখেন কি সুন্দর, কত ইউনিক ডিজাইনগুলো। এই যে এটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে। তারপর এর মধ্যে ইফতারের টাইম হয়ে গেছে, আমরা চলে গেলাম একদম উপরে ইফতার করতে। যেয়ে দেখি ওয়াও, এত লোভনীয়, এত মাউথ ওয়াটারিং ফুডগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছিল সব নিয়ে একদম গাপুস গুপুস বসে বসে খাই। এদিকে আমার মেয়ে কী করলো আল্লাহ, আমি এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে বসার জন্য, কারণ কোথাও কোনো সিট খালি নেই, নিচে পাটি বিছিয়ে বসা লাগবে। তো আমরা যেখান থেকে খাবার অর্ডার করেছি ওরাই আমাদেরকে পাটি দিয়েছে। সত্যি বলতে আমার না এই ব্যাপারটা ভালোই লাগে, এইভাবে নিচে পাটি বিছিয়ে অপরিচিত মানুষদের সাথে একসাথে বসে ইফতার করা। বসুন্ধরা সিটিতে রোজার মধ্যে আসলেই শুধু এই সিনারিওটা দেখা যায়। যেমন আমরা আজকে যাদের সাথে বসেছি তাদের সাথে আমরা খুব গল্প করেছি, আমার মেয়েকে ওরা অনেক আদর করেছে, অথচ তাদেরকে আমরা চিনি না। এই তো, তারপর আমরা একটু মিনিসোতেও গিয়েছিলাম, তারপর সোজা বাসায়।